হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। মামনি শর্ট চ্যানেলে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। চলে এলাম দেখো একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন, টমেটোর, আলু, আর এখানেই দেখো 4 পিস মতো আছে পাবদা মাছ। কী হবে বলো তো বন্ধুরা? পাবদা মাছে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। আর এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছিল। আমি ভিডিওটা 2 দিন পর ছাড়ছি, তোমরা এইভাবে খেয়ে দেখো। পাবদা মাছের রেসিপি করে অসাধারণ লাগে। আরে দেখো পাবদা মাছ 4 পিস আমি নুন মাখে নিল। এটা কিন্তু অনেক টাকার মাছ ছিল, প্রচুর দাম পাবদা মাছের, জানো তো বন্ধুরা। তাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বলে আমি মাছটা কিনেছিলাম। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কম ফ্যামিলিতে লোক, আমাদের হয়ে যাবে এই মাছটাতে। কিন্তু দেখো, দেখতে পাচ্ছ আমি নুন মাখানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিছুটা মশলা বেটে নিয়েছি। ওতে ছিল আদা, জিরে, সর্ষে আর অল্প 2 কোয়া রসুন। আর এখানে লঙ্কা, হলুদ, নুন একসাথে নিয়ে নিয়েছি। আর এই কড়াই তেল বসিয়ে দিয়েছি দেখো। আর এই যে মাছগুলো ভাজতে দিয়েছি। আর ওখানে দেখতেই পাচ্ছ আমি কী সবজি দিয়ে বানাবো মাছের ঝোলটা, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, তুমি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা পাশে থেকো। আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রেখো। যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে সবথেকে প্রথমে পৌঁছে যাবে। আর অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। স্কিপ করো না, তাহলে ভিডিওটা বুঝতে পারবে না। আর এখানে দেখো ফোনটা আমি একটু চাগিয়ে ফেলেছিলাম, যার জন্য অন্য কিছু সব দেখতে পেয়ে গেছো। আর এই দেখো মাছটা আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আবার 1 পিঠ উল্টে দিলাম। আর এইভাবে আমি মাছ 4 পিস ভেজে নিলাম, দেখতে পাচ্ছ। কিন্তু পাবদা মাছ খেতে যে ঝোলটা দিয়ে এত সুন্দর রেসিপিটা হয়েছিল, কি বলবো, তোমাদের তুলনা নেই বন্ধুরা। তোমরা পাবদা মাছের এই রেসিপিটা করে খেতে পারো। আর শুধু আলু বেগুন দিয়েও মশলা দিয়ে করতে পারো, শুধু আলু ছাড়াও করতে পারো বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপিটা ঝাল। আমি কিন্তু এখানে আলু দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখো, চলো আমার মাছটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এই কড়ার তেলেতেই দিয়ে দেবো 5 ফোড়ন। দেখতে পাচ্ছ আমি 2-4টে 5 ফোড়ন দিলাম। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, নিয়ে সবজিগুলো এবার দিয়ে দেব। দিয়ে সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করছে, এখনও হয়নি, হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। তখন আমি এবার সবজিগুলো দিয়ে দিলাম, কেন বেশি ভাজবো না, বেশি ভাজলে পেঁয়াজগুলো আলুর সাথে আবার লাল হয়ে যাবে। এবার বেগুন আলুর সাথে কিছুটা ভাজা হবে আবার। দেখতেই পাচ্ছ আমি এখানে বেশি বেগুন দিইনি, আধখানা বেগুন দিয়েছিলাম। আর একটা বড় সাইজের আলু দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন রেসিপিটা আমি বানালাম। আর এইভাবে তোমরা বানিয়ে খেও, অসাধারণ দুর্দান্ত হয় খেতে। মাছ পড়লে যে কোনো তরকারি ভালো লাগে, রেসিপি মাছের রেসিপি অসাধারণ খেতে হয়, দেখতেই পাচ্ছ। আর আমার পাশে থেকো। আর আমায় ভালো লাগলে আমার একটা লাইক কমেন্ট করে বলে যেও। আর কমেন্টে তোমাদের সুন্দর 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 কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পড়ে ভিডিও বানাতেও খুব ভালো লাগে বন্ধুরা। দেখতেই পাচ্ছ এখানে আমার রেসিপিটা হয়েই এসছে, ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করব। এই দেখো টমেটো দিয়ে দিয়েছি, এবার ওই মশলাটাকে দিয়ে দেব। টমেটোটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এই দেখতে থাকো, এই যে মশলাটা আমি বেঁচেছিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে প্লেটে রেখে দিয়েছিলাম, মশলাটা এখন এতে ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর মশলাটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ যতক্ষণ না সবজিটায় তেল ছাড়ে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে দেখাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটু কড়াটায় আমি আঁচটা জোর দিয়েছি বলে হাই উঠছে বলে রেসিপিটা দেখতে পাওয়া যাচ্ছে না, আবজা আবজা। আর এই যে তেল ছাড়ছে, তেল ছাড়ার পর আমি এখানে এবার কষিয়ে নিয়েছি, নেওয়ার পর এবার একটু জল অ্যাড করব।
গরম ভাতে এরম একটা রেসিপি থাকলে দুর্দান্ত খেতে হয়, দেখতেই পাচ্ছ। আর অসাধারণ খেতে হয়েছিল রেসিপিটা। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তোমরা পাশের বেল আইকনটা বাজিয়ে রেখো আমার চ্যানেলে। অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর দেখো আমার কষানো হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার আমি এখানে জল অ্যাড করে দেবো। এই দেখো দেখতেই পাচ্ছ আমি এখানে মিক্সারের জলটা দিলাম প্রথমে, তারপরে এবার বোতল থেকে জল দিয়ে দেবো। এবার আরও কিছুটা জল দেবো, দেখতে পাচ্ছ মিক্সারের জলটা দিলাম। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ হয়েছে দেখতে। রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছিল, যেমন দেখতে তেমন খেতেও স্বাদ লাগছিল। আবার দেখো আমি আলু বেগুনটা যেহেতু সেদ্ধ হওয়ার জন্য আবার কিছুটা জল অ্যাড করলাম। আলুগুলো একটু মোটা মোটা ছিল, সেদ্ধ হতে তো টাইম লাগবে, ওই জন্য একটু জল অ্যাড করে দিলাম বেশি করে। আর আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, এখানে মাখো মাখো টাইপের করব। তোমরা দেখতে থাকো আর পাশে থাকো সব সময়। আর সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। দেখো তরকারিটা আমার হয়ে এসেছে। এবার আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে এবার মাছগুলোর সঙ্গে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে তরকারিটার স্বাদটা ভালো হয়। দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। অনেকটা জলও কমে গেছে দেখতে পাচ্ছ আমার তুলনায়, যে তুলনায় জল দিয়েছিলাম। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ। আর কালারটা দেখছো বন্ধুরা, অসাধারণ দেখতে হয়েছিল। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে আমার রেসিপি রেডি হয়ে গেছে। আর আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আমার ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। আর সকল বন্ধুদের ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, অনেক অনেক ভালোবাসা। সবাই ভিডিও দেখার জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। টাটা বন্ধুরা।